প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, পবিত্র রমজান ইলেশাতশয়ের এই বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই সেই মাস যে মাসে নাজিল হয়েছিল পবিত্র কুরআন, এই সেই মাস যেখানে প্রতিটি সিজদা হয়ে যায় জান্নাতের টিকিট, এই সেই মাস যেখানে চোখের এক ফোঁটায় অশ্রু মুছে দেয় হাজারো গুনাহ। আজকের এই হৃদয় ছোঁয়ানাত শরীফে আমরা স্মরণ করব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হিসেবে আমরা রমজানের রহমত লাভ করি। রমজান মানেই রহমত, রমজান মানেই মাগফিরাত, রমজান মানেই নাজাত। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র আল কুরআন, যা মানুষের জন্য হেদায়েত রেখে রল। রমজান আমাদের শেখায় ক্ষুধাকে, ধৈর্যকে, তাকওয়াকে। যখন সারাদিন রোজা রেখে আমরা ইফতারের অপেক্ষায় থাকি, তখন মনে পড়ে যায় সেই সব মানুষের কথা যারা প্রতিদিন না খেয়ে থাকে। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন। রমজান এসেছে রহমতের বারতা নিয়ে, গুনাহ মোচনের অশ্রু নিয়ে। হে প্রভু, আমায় ক্ষমা করো, তোমার দরবারে মাথা নত করি। আমরা যদি সত্যি রমজানের মর্যাদা বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের নবীর জীবন। মুহাম্মদ ছিলেন রমজানের সবচেয়ে বেশি ইবাদতকারী। তিনি রাতভর কাঁদতেন উম্মতের জন্য। তিনি বলতেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ভাবুন তো, আমরা কতবার তার জন্য দরুদ পাঠ করি, কতবার তার সুন্নাহ অনুসরণ করি। ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া কে আছে আমার? ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমে দরুকে হৃদয়ে। রমজান হলো নবীর সুন্নাহ জীবিত করার মাস। তারাবিহ, তাহাজ্জুদ, দান, সদকা, সবকিছুই আমাদের নবীর শিক্ষা। রমজানের শেষ 10 রাত, আর সেই রাত লাইলাতুল কদর। হাজার মাসের চেয়েও উত্তম রাত। এই রাতেই ফেরেশতারা নেমে আসে পৃথিবীতে, এই রাতেই ভাগ্য লেখা হয়ে।
আমাদেরকে সেই রাতের মর্যাদা দান করুন। কদরের রাতে খুলি হাত দুটি, কাঁদি শুধু তোমার দরবারে। গুনাহ ভরা এ জীবন আমার, ক্ষমা করো হে আল্লাহ। রমজান শুধু এক মাসের ইবাদত নয়, এটি একটি পরিবর্তনের মাস। আজ যদি আমরা তওবা না করি তাহলে কবে করব কে জানে। এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। হে আমাদের অন্তরকে বদলে দিন, আমাদের নামাজি বানান, কুরআনের পথে চলার তৌফিক দিন। প্রিয় শ্রোতারা, রমজান দিয়ার পথে সদ আমাদের